যুবক, তোমার স্ত্রী, তোমার কন্যা যখন মার্কেটে যায়, স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, উলঙ্গপনা, ব্যয়পনা, অশ্লীলভাবে সেখানে যাচ্ছে, এটা কার অনুসরণ? ওই ইহুদি খ্রিস্টান তাদের নারীদের অনুসরণ। তারা যেভাবে পিঠ বের করে, পেট বের করে, মানে শর্টকাট কাপড় পোশাক পরিধান করে, তুমিও তোমার স্ত্রীকে, তোমার কন্যাকে ওই শিক্ষায় গড়ে তুলতেছো, ওই ক্যাটাগরিতে গড়ে তুলতেছো। তাহলে তোমার শিক্ষার ভিতর, সংস্কৃতির ভিতর, কালচারের ভিতর ইহুদি খ্রিস্টানদের তরিকা, সেই সিস্টেমগুলো মানে প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ। তুমি না নিজেকে মুসলিম দাবি করো, তো তুমি এমন এক যুবক, তোমার কাছে তো 5 ওয়াক্ত সালাত ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, কারণ তুমি তো প্রকৃত মুসলিমই নও। তোমাকে সামাজিকভাবে মুসলিম বলা হয়, পরিচয়ের ক্ষেত্রে মুসলিম বলা হয়, তোমার নাম জিজ্ঞেস করলে তুমি তোমাকে মুসলিম বলে প্রচার করো, ওই হিসেবে তুমি মুসলিম। আল্লাহর খাতায় তো তুমি প্রকৃত কোনো মুসলিম নও। ইহুদি নাসারাদের মাথার চুলের ক্যাটাগরি যেরকম, তুমি মুসলিম যুবক, তোমার মাথার চুলের ক্যাটাগরি ইহুদি নাসারাদের মতোই। যুবক, ইহুদি নাসারাদের যে পোশাক পরিচ্ছদ, তোমার পোশাক পরিচ্ছদ ইহুদি নাসারাদের মতোই। ইহুদি নাসারা বিজাতিদের প্যান্ট যেরকম, তোমার প্যান্টও সেই রকম। ইহুদি নাসারা বিজাতি, তারা এরকম ফাটা জিন্সের প্যান্ট পরে, এটা নাকি তাদের ফ্যাশন। যুবক, তুমিও তো ফাটা জিন্সের প্যান্ট পরো, এটাও তোমার কাছে ফ্যাশন। নাউজুবিল্লাহ। দেখবেন নতুন প্যান্ট কিনে আনছে, রানের এই জায়গাতে ফাটা, হাঁটুর নিচে ফাটা, জিজ্ঞেস করবেন ফাটাকে, ও জবাব দেবে যে এটা হলো ওর কাছে মডেল। নাউজুবিল্লাহ। কার অনুসরণ? কার অনুসরণ? ইহুদি নাসারাদের অনুসরণ। ওরা যেভাবে মদ সহ বিভিন্ন নেশার সাথে আসক্ত, যুবক তুমিও বিড়ি, সিগারেট, গাঁজা, জুয়া সহ বিভিন্ন নেশার সাথে আসক্ত। নাউজুবিল্লাহ। ওরা যেভাবে অশ্লীলতাকে, গান বাদ্যযন্ত্রকে, এটাকে তারা অপরাধ মনে করে না, এটা খারাপ বিষয় মনে করে না। যুবক, এই অশ্লীলতা, নাচ, গান, বাদ্যযন্ত্র তুমিও ঠিক কি তোমার কাছে ওই রকম খারাপ মনে হচ্ছে না? নাউজুবিল্লাহ। 100 ভাগের মধ্যে প্রায় নামধারী মুসলিম আমরা, প্রায় নামধারী 100 ভাগের মধ্যে দেখা যাবে 90 বা তার চাইতেও বেশি এই ইহুদি নাসারাদের অনুকরণে আমরা চলছি। নাউজুবিল্লাহ। আপনি মুসলিম যুবক, আপনার দায়িত্বটা কি ছিল? এই যে বিভিন্নভাবে মুসলিমদেরকে রং তামাশা, বিভিন্ন আনন্দ উল্লাসের দিকে ধাবিত করে বিজাতীয়রা, ইসলামের দুশ্মনেরা, তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমরা মুসলিম যুবকেরা আমরা আনন্দ উল্লাস নিয়ে মানে এভাবে সময় পার করতেছি। কিন্তু এমন এক সময় আসবে, এর খেসারত আমাদেরকে দিতে হবে। এমন এক সময় আসতে পারে, এই যে বর্তমানে ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা, যুবকদের কি মহব্বত। আর্জেন্টিনা, ব্রাজিল, আরও অন্য কোনো দল, যেই খেলা ইসলামের শরীয়তে জায়েজ নেই, হাঁটুর উপর প্যান্ট তুলে খেলে অর্ধলগ্ন হয়ে, যেই খেলা ইসলাম কখনোই জায়েজ করে নাই। আপনি যেই নবীর সুপারিশে জান্নাত পেতে চান, সেই নবী কখনোই এই খেলাকে অনুমোদন করে নাই। বরঞ্চ আপনার আমার সেই রাসূল কি বলেছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার এই উম্মতের কেউ যদি কোনো বিজাতীয়দের অনুকরণ করে, তাদেরকে ভালোবাসে, তাদের অনুকরণ করে, তাহলে কিয়ামতের হাসরেরটা হবে ওই বিধর্মীর সাথে, ওই বিজাতীয়দের সাথে। নাউজুবিল্লাহ। সে তাদেরই অন্তর্ভুক্ত। বড়ই আফসোস আর পরিতাপের বিষয়, অনেক সময় মারামারি পর্যন্ত হচ্ছে, পতাকা লটকাতে গিয়ে কারেন্টের সাথে শক খেয়ে মারা পর্যন্ত যাচ্ছে। নাউজুবিল্লাহ। সে কিসের উপর মারা গেল? এই জন্য যুবক ভাইদেরকে বলছি, আর্জেন্টিনা, ব্রাজিল ফুটবল নিয়ে মত্ত রয়েছেন, এটা আমাদের জীবনের মাকসদ নয়। ইহুদি খ্রিস্টানরা চাচ্ছে আমরা এসব আনন্দ ফুর্তি নিয়েই থাকি, আর এদিক থেকে ওরা বিভিন্ন সাইডে বিভিন্ন সময়ে এসে অরাজকতা করবে। ওরা বিভিন্ন দিক থেকে শক্তি অর্জন করতেছে, কোন মুহূর্তে মানে আমাদের উপর আক্রমণ করবে, কোন মুহূর্তে আমাদেরকে একবারে তছনছ করে দিবে, এর হিসাবটা আমরা কিভাবে করি? সচেতনতা আমাদের মধ্যে আসতেছে না। আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরাও ওয়া জিরাআন বিজিরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী লোকদেরকে বিগতে বিগতে হাতে হাতে তোমরা অনুসরণ করবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ
আল ইয়াহুদু ওয়ান নাসারা। সাহাবায়ে কেরাম বললেন, আমরা বললাম হে আল্লাহ রাসূল, সেই পূর্ববর্তী লোক বলতে কি ইহুদি নাসারা তাদের কি অনুসরণ করা হবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ফামান, ইহুদি নাসারা নয় তো আর কারা? তার মানে এই উম্মতে মুহাম্মাদির এক ধরনের ভেজাল উম্মত এদের মধ্যে থাকবে, যারা প্রকৃতভাবে ইসলামের অনুসারী নয়, তারা ওই রকমভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপর তুমি নিজেকে যাচাই করো, তুমি কি সেই ইহুদি খ্রিস্টানদের প্রতি তাদের অনুসরণ করে চলছো কিনা, তাদেরকে ভালোবেসে যাচ্ছ কিনা, তাদের কালচারগুলো তুমি গ্রহণ করছো কিনা, তুমি নিজেকে একটু জাস্টিফাই করো, নিজেকে একটু কি যাচাই বাছাই করো।